আম দিয়ে আমরা একটা নতুন জিনিস বানাবো আজকে। এই আম দিয়ে নতুন জিনিসটা বানানোর জন্য এখানে আমরা আমটিকে এইভাবে ঠিক কেটে নিতে হবে। আমটাকে ঠিক আমরা এইভাবে কেটে নিয়েছি এবং আটিটাকে কিন্তু এইরকম করে থাকতে হবে, আটি কিন্তু ফেলে দেওয়া যাবে না। এখন আমরা আমটিকে ভিতরে লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমরা সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিব। এটা কেন মাখাচ্ছি আপনাদেরকে বলছি। এটা মাখানো মানে এই আমের টকটা বেরিয়ে যাবে এইভাবে লবণ দিয়ে চটকিয়ে মাখালে। হালকা একটু টক থাকবে আমে। এটা আপনারা নাও করতে পারেন, কিন্তু এটা করলে আরও বেশি ভালো হবে যে জিনিসটা আমরা বানাবো। তো সুন্দর করে আমরা এই আম থেকে এইভাবে রস বের করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, আমটিকে আমরা পানি দিয়ে ধুয়ে নেব সুন্দর করে। এখন আমরা আমগুলোকে ধুয়ে নিয়েছি। এই আমগুলো তো কিন্তু নরম হবে, কারণ আমরা এই আমটাকে ধুয়েছি বলে। নরম হলে এইরকম ঠিক নরম হলে বুঝবেন যে আপনার আমগুলো একদম আমাদের মতো ঠিক আছে। কিছু আম আপনার হাতের চাপে এরকম ভেঙেও যেতে পারে, কিন্তু এটা কোনো সমস্যা না। ভাঙা আমও আমরা ওই জিনিসটা বানাতে পারবো। তো এই আমগুলো আমাকে করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা আপনাদেরকে দেখাবো। এই আমটার এই সাইডে আমরা লবণ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিয়েছি। এখন আমরা আমের ওই লবণের উপর কি মিশাচ্ছি এটা দেখেন। এটা যদি আপনার বাসায় নাও থাকে তাহলে আপনারা পাকা মরিচ মানে লাল মরিচ বেটে আপনারা দিতে পারেন, এবং লবণ এবং লাল মরিচ বেটে আপনারা দিলে এটা কাজ হবে। আর এটা এই শুকনো মরিচের গুঁড়ো আপনাদের সবার বাসায় থাকে, তাই এটা দেওয়া যাবে আর এটা আপনারা দিতে পারবেন আশা করি। আর যাদের বাসায় নাই এইটা, তাহলে তারা লাল মরিচ বেটে এবং লবণ ওতে মিক্স করে এইভাবে করতে পারেন। এখন আমরা সুন্দরভাবে লবণটিকে লবণ আর এই শুকনো মরিচের গুঁড়োটাকে মিক্স করছি। আমাদের এইখানে শুকনো মরিচের গুঁড়া একটু বেশি হয়ে গিয়েছে, তাই এখানে আমরা আবার লবণ ইউজ করব। এখানে আমরা লবণ ইউজ করছি। এখন লবণটাকে দিয়ে দেওয়ার পরে আবারও সুন্দর মতো মিক্স করছি। দেখতে পাচ্ছেন, আপনাদের যদি প্রথমত এমন একটা কালার আসে তাহলে ভাববেন আপনারটা রেডি। এই যে ঠিক এমন কালার আসলে, ঝাল লবণ হালকা থাকবে, এমন একটা কালার আসলে মনে করবেন আপনি এটা খাওয়া উপযুক্ত। আর যখন আমার মতো আগে বেশি লাল টুকটুক করবে তখন মনে করবেন এটা এখনও খাবার মতো উপযুক্ত নয়। তো আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। আমার এটা মিক্স করা শেষ। এখন আপনারা যে জিনিসটা তৈরি হবে, এটা আপনারা কোনোদিনও খেয়েছেন কিনা আমি জানি না, কিন্তু এটা এত মজা লাগে আপনাদের কি করে বলবো। এটা আমার গ্রামের মানুষরা এইভাবে খায়। গ্রামে যারা বেশি ঝাল খেতে পারে না এবং যারা দাঁত দিয়ে মানে টক সহ্য করতে পারে না, তাদের জন্য এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এটা এখন আমরা যেটা করব, এখন আমরা এই আমটাকে তুলে এই মশলার ভেতরে এইভাবে মাখিয়ে এখন মুখের ভিতর একটু পুড়ে দিব। দেখি কেমন টেস্ট হয় এই জিনিসটা। গাইস, এটা আপনারা সবাই ট্রাই করবেন। এই ভিডিওটা প্লিজ মিস করবেন না। এই ভিডিওটা যদি আপনি মিস করেন, এমন সুন্দর একটা জিনিস আপনি কোনোদিনও পাবেন না। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।